জন্মের আগে বাপ নাই, 6 বছর বয়সে আম্মাও নেই। 6 বছর বয়সে আম্মা নাই। নবীজি দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। দাদা আব্দুল মুত্তালিব দৌড়াইয়া নাতিরে বুকটার লগে ধরছে। নাতিরে কান্দস কেরে? আল্লাহর নবী ডাক দেয়া কয়, দাদা আম্মায় তো কথা কয় না, আমি কত টাকা ডাকলাম, আম্মায় তো আমার লগে রাগ হয়েছে, আম্মায় কথা কয় না। কেন আমারে গোসল করাইব? কে আমারে লোকমা দিয়া খাওয়াইব? কে আমারে পায়ে দুল পাড়াইয়া পাড়াইয়া ঘুম পাড়াই দেবে? কে আমারে লোকমা দিয়া খাওয়াবে? কে আমারে বুকের ভিতরে ঘুম পাড়াবে? কে আমারে গোসল করাবে? দাদা আব্দুল মুত্তালিব নাতিরে ছোট মানুষের কথাটি সহ্য হইছে না, চিল্লাম দিয়া গলাতি রে, তোর এমন কপাল রে, জন্মের আগে আব্বা হারাই লাইছ, 6 বছর বয়সে মাও হারাই লাইছ, তুই আর যাইবি কো? আমার কপালও আছে, তুই আমার কাছে আইয়া ফল। দাদায় বাইত লইয়া গেছে, দাদিয়ে নাতিরে আদর করে, দাদায় লগে লগে রাহে, দাদার লগে নাতির বড় খাতির। আল্লাহর নবী দাদার লগে ঘুমায়, মাঝরাত্রে নবীর আম্মার কথা মনে পড়ে, দাদার গাওয়াত দিয়ে গো, আম্মা 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 গো, দাদার ঘুম ভাইয়া গেছে। দাদার ঘুম ভাইয়া গেছে দেখে নাতির ভিতরে, ঘুমের ভিতরে নাতিয়ে দাদার শৈল ধরে আম্মা আম্মা কইয়া ডাকা। দাদার কই যায় মানে না, টান দিয়া বুকটার লগে মিশাইয়া কয়, আমি তোর মা না রে, আমি তোর মা না, ও আদরের নাতি, আমি তোর দাদায় না রে, আমি তোর মা না, মুসলমান। এর ভিতরে দিয়া নবীজি বড় হইছে, 9 বছর বয়সে দাদাও মারা গেছে। নবী যাইব কো? যাওনের জায়গা না, বাবা নাই, দাদাও নাই, যাইব কো নবী? নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। নবীর আপন চাচা আবু তালেব, আবু তালেব আইছে, আইয়া সেরা নবীজিরে টান দিয়া বুকটার লোক ধরছে। বাতিজা রে, ও বাতিজা কান্দিস না, যার কেউ নাই তার আল্লাহ আছে, আর আমার লগে আয়। আবুল আহাব টেহাওয়ালা আসিল, কিন্তু বাতিজার ঝামেলা নিছে না, অন্য কেউ নিছে না। চাচারার ভিতরে দুর্বল আসিল আবু তালেব, এবার এত ধনী মানুষ আসিল না, এবার সুট্টা সাইটটা আসিল বেশি। এরপরও এবার তুই আর যাইবি কো? আমার লগে আয়। লইয়া গেছে বাইত। আবু তালেবের স্ত্রীর নাম ছিল ফাতেমা। ইয়া কয়, ফাতেমা গো, তারে চিনছনি গো ফাতেমা? তার নাম মোহাম্মদ। তে আমরা আবদুল্লাহ ভাই সাহেবের ফুতে, আবদুল্লাহ ভাই সাহেবের ফুতে, তে যাইব গো, তে খাইব গো, তে ঘুমাইব গো। ও ফাতেমা, বিবি গো, ও বিবি, তারে তুমি আদর করে রাখবানি, ওয়াদা করো। তুমি যদি ওয়াদা করো আমি তার আমরা গড় রাখাম, না হইলে তার অবহেলা আমার সহ্য হইতো না। কথা হইল, তারে যদি রাখতে চাও, ঘরের ভিতরে রান্না হইলে আগে মোহাম্মদে খাইব, তারপরে আমার ফুতাইতে খাইব। মোহাম্মদে খাওয়ানোর আগে আমার ফুতাইতেও খাইতে পারতো না, ওয়াদা করো। ফাতেমায় স্বামীরে দইরা কয়, টেনশন কইরেন না, আমি ওয়াদা করতে আসি, আমার মোহাম্মদ না খাওয়ার আগে আলিও খাইতে পারতো না। আমার কোনো ফুতাইতে রাত বিজত না, আগে মোহাম্মদে খাইব, তারপর অন্য ফুতা আমার ফুতাইতে খাইব। এমনি এমনি যেই চাচায় নবীজির আদর করে বড় করছে, এই চাচারে এন্তেকালের আগে দিয়া নবীজি লগে দিয়া বইয়া রয়েছে। চাচারাত ফাউ টিফে আর কয়, চাচা না ভালা, আপনি কানে কানে কুদ্দুর কন লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা, ও চাচা, আপনি বুঝতেছেন না আপনি যে কি বিপদ রাত পড়তে আছেন। আপনি কলমানা না পড়লে আপনি বিপদ রাত পড়বেন চাচা। আমি আপনার ফাউডির দড়ি, আমি আপনার রাত্রির দড়ি। আপনি আমার শত্রু না, আপনি আমার বাপের জাগাত। আমি কেউর কাছে কইতাম না, এটা আমার ভিতরে থাকবো। খালি আপনি কুদ্দুর পড়েন, আমি নিজে সাক্ষী দেব। আমার সাক্ষী বড় কড়া সাক্ষী। আমি মুস্তাজিবুদ দাওয়া, আমি যেই দোয়া করি দোয়া কবুল হয়ে যায়। আপনার ভাতিজার আপনি চিনছেন না চাচা, ও চাচা, আপনার সর্বনাশটা ডাইক্কা আনবেন না। আপনি কুদ্দুর পড়ান আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু তালেবে ফইরা লাইতো লইছিল রে। এমন টাইমে সিটার আবু জেহেলে গড় আইয়া ঢুকছে। ঢুকা কয়, আবু তালেব তুমি কি মরার আগে দিয়ে একটা কলঙ্কি লইয়া মরবা? বাপদাদার মুখে সুন কালিমা খাইবা? কফালো নাই, নবী চেষ্টা করছে রে, পারছে না। সুতরাং যেই নবী চেষ্টা কইরা আদরের চাচা আবু তালেব রে মুসলমান বানাইতে পারলো না, তুমি আমি ইচ্ছা করলেই আর বাংলার জমিনে ইসলাম কায়েম করে দিতে পারবো না, ঠিক কিনা? আমরা কোনো কন্ট্রাক্টারি লইছি না, কোনো দলও কন্ট্রাক্টারি লইছে না, কোনো ফিরসাবও কন্ট্রাক্টারি লইছে না। আজকে কৃষ্ণপুরের তারাও কোনো কন্ট্রাক্টারি লইছেন না। তবে এই কথা কই আমরা দম ধরে বইয়া থাকলে হইতো না। আমরা কন্ট্রাক্টারি লইছি না সত্য, কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত শ্বাসটা চলে, যতক্ষণ পর্যন্ত শরীরের ভিতরে একটা ফোঁটা রক্ত থাকে, ততক্ষণ পর্যন্ত আমরা চেষ্টা করেই যাব, করেই যাব, করেই যাব, ঠিক কিনা? কাড়াইছে আয়া সারা কয় নবী গো সালাম, নবী কয় ওয়ালাইকুম সালাম। ঘটনা গীতা কয় দেশের নমুনা বালানা, তারা সংসদ বইয়া লাইছে, যে কোনো সময় আপনারা বাইরে লাইতে পারে। ওখানে চূড়ান্ত নোটিশ আইসে না, আপনি একটু সাবধান থাকেন। আর ব্যাগ ট্যাগও কাপড় টাপড় লইয়া রেডি থাকেন, যে কোনো সময় বোধহয় জায়গাও লাগতে পারে। নবীজি এই কথাটা কেউ এর কাছে কয় না, গোপনে গিয়া কইয়া রাখছে আবু বকরের কানে কানে। গিয়া কইছে আবু বকর, এটা কেডা, এটা বসা মুরব্বী না ফলাফা? ফলাফল নিলে যাতা দিয়ে না দাফনা তুফনা খোলে না। মারহাবা বলো, জুড়ে বলো। এখান দিয়ে আর আমার দাওয়াত দিত না আলামিন ভাই। হুজুরের লাগে পেশাব করে যাইতাম পারলাম এখান দিয়ে ডরাই লাইছে। কি বিপদে পড়লাম, হুজুর আইন নাই, করা হুজুর এটা করায় সাংঘাতিক করা। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এখন নবীজিরে যখন জিব্রাইল কইছে একটু সাবধানে থাইকা, যে কোনো সময় জায়গাও লাগতে পারে, নবীজি করছে কি কথাটা গোপন রেখে কানে কানে আবু বকরের লগে বিষয়টা আলাপ করছে। আবু বকর, আল্লাহ জিব্রাইল যাইছিল কালকা, কয় কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? কয় কালকা ইয়া সেটা আমারে কয় আমি বলে ইয়া সাবধানে থাকতাম, তোর কথাটা জানাই রাখা দরকার আছে। আমি তো আর একলা যাইতাম পারতাম না, তুমিও তো লগে যাওয়ান লাগবো, তুমিও একটু রেডি থাকো। এই কথা শুন না আবু বকর সিদ্দিক গেছে গা বাজারও। সুবহানাল্লাহ হয়ে গেছে বাজারে গিয়ে দুইটা উটের বাচ্চা কিনছে। উট কিনা সেরা আরেক ইহুদির বাইত নিয়ে রাখছে, কেউ যেন সন্দেহ করতে না পারে। কি সিহর বুদ্ধির তারা! উট মুসলমানের বাইত না দিয়া রাখছেন ইহুদির বাইত। ইহুদিরও কেছে দুইটা উট ফালবি, সুন্দর করে মোটা তাজা করবি, মাস সাড়ে টেহা পাইবি, যত মাস থাকবে এত মাস হিসাব করে টেহা দিয়া দেন। তো ইহুদি মনে করছে হয়তো এটা কুরবানি টুরবানি দিব, জবটব করবো। হেতে তার গোপন কথা জানে না, হেতে তো কি সুন্দর করে ভুসি খাওয়াইতে আছে, আদর যত্ন করতে আছে, ব্রাশ করতে আছে, গোসল করাইতে আছে। আল্লাহ করলে উটও বড় হয়েছে, এর ভিতরে দিয়া আবু বকর সিদ্দিক এই উট মুট রাখিয়া গেছে বাইত। বাইত গেছে পরে রাইট হইছে, রাইট হয়েছে পরে ওনার ওয়াইফ কইতে চাইন ঘুমাইলাম। আবু বকর সিদ্দিক না ঘুমান যেত না। কই কিতা? কই না এমনি ঘুমান যেত না। কই সারা রাত না ঘুমাইয়া থাকবে? আমি কইছি না ঘুমাইয়া থাক, আমি দরজার মধ্যে ফিট লাগাইয়া ঘুমাই থাক। সুবহানাল্লাহ জোরে ছিলেন। আমি বিছনাত গিয়া ঘুমাইতাম পারতাম না, বউ গো আমারে সাধ্য না, আমি ঘুমাইতে পারবো না, আমার চোখে ঘুম আসবে না, আমি দরজাত খেলুয়ে ঘুমাইলে ভালো হইব। কয় কিতা গোপন কথাটা আমার কাছে কোন? আমি আপনার জীবন সঙ্গিনী, আপনি আমার কাছে না কইলে কইবেন কার কাছে? আবু বকর কয় সাবধান, এই আয়েশাও যেন না শুনে,
আসমাও যেন না শুনে, অর্থাৎ মাইয়া ফানে, আমার মেয়েরা জিফুতে যেন কেউ না শুনে, আব্দুর রহমানেও যেন না শুনে, কেউ ওর কাছে কইও না গো বিবি। নবীজি কানে কানে কইছে, কথাটা গোপন রাখতাম, যে কোনো সময় জায়গাও লাগবো তো নবীজি আইয়া ডাক দিব। আমি যদি বিছনাত হইতা ঘুমাই, ঘুমটা গাঢ় হইয়া যাইব গা। নবী বারবার ডাকন লাগবো, ডাকে টের ফাইয়া যদি কাফেরার আক্রমণ করে অক্ষরে খাইছি ধরা, আমি ঘুমাইতাম পারতাম না, আমার বিছানায় ডাইক না। আমি এমনি এমনি দরজার ভিতরে হেলান দিয়া রাইতরা কাটাই দেন। একদিন হইলে না এক কথা, দিন যায় রাত যায় সপ্তাহ যায়, এই দিন যাইতে আছে, কতদিন যায়। আবু বকর দরজায় খেড়িয়া খেড়িয়া জুড়ায়, বিছানায় যায় না। আবু বকরের বউয়ে ডাক দিয়া কয়, এমনি কি মানুষ বাঁচেনি? আবু বকর কয়, মরলে সমস্যা কি? আমি মরতে পারবো, কিন্তু নবীজিরে দরজায় দাঁড় করাই রাখতে পারবো না। ও কৃষ্ণপুরের মুসলমান, মন দিয়ে শুনরে ভাই। আবু বকর দরজাত করে একবার ডাইনে গাইতো, একবার বামে, পরে জুড়াইয়া সামনের দিকে পড়ে বিস্তার যায় না। এর ভিতরে দিয়া একদিন শ্বাস রাইতাইয়া নবীজি মানসেনি হুইনালায় আস্তে করে ফিস ফিস করে ডাক দিছে, আবু বকর। ডাক্তার লগে লগে দরজাটা খুললা দিয়া কয়, লাব্বাই ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর হাজির। নবীজি ডরাই উঠছে নাকি তারে, একটা কেমনে উঠলো কেমনে, থেকে ঘুমায় না। নবীজি দইরা কয়, আবু বকর রে, ও আবু বকর তুই কি ঘুমাইছ? তারে আবু বকর কয়, যেই দিন কইছেন আপনি রেডি থাইকো, এই দিনের পর থেকে আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। দেরি করিস না, তুই যে কি ফাগলামি করস, তোরে লইয়া আসি বড় বিপদে, আয় যাই গাই, আর দেরি করন যাইতো না, সহা লইয়া যাইব গা। বারুই সাইরা নবী মদিনার দিকে না গিয়া যাইতে আছে উল্টা দিকে। আল্লাহ নবীর আবু বকর গিয়া কয়, গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। ও নবী, আপনি কি মদিনার রাস্তা বুইল্লা লাইছেন? মদিনা আপনি যে উল্টা দিকে যাইতে আছেন, গেলেন হল উত্তর দিকে, আপনি দেওয়া শুরু করছেন দক্ষিণ দিকে। আপনি কি করতে আছেন গো নবী? আপনি কি মদিনার রাস্তায় ভুলে গেছেন? নবীজি মুসকি হাসি দিয়া কয়, আমার ঠিক আছে, মক্কার মানুষের মদিনার রাস্তা ভুলাইতে আসি। কারণ তারা তো বিচারবো মদিনার রাস্তায়, যখন গিয়া দেখবো আমি ঘর নাই, তারা মদিনার রাস্তায় বিচারবো। এর লেগে আমি উল্টা দিকে হাঁটতে আসি, আমার জন্য বিচাইরা না পায়। 2-3 দিন থাইকা লই এগুল, এরপরে আবার মদিনার দিকে যায়। কুদ্দুর সামনে গেছে, পরে সূর্য উঠা গেছে, ফক ফক আলো। আবু বকর চিল্লান দিয়া কয়, নবী গো, আমরা বোধহয় ধরা পড়ে যাব, আমরা বোধহয় আর বাঁচতাম না। এখন ফলাফাইনে গরু ছাগল লইয়া বাড়ি যাইব গা, আমরারে দেখা লাইব, গিয়া খবর দিয়া লাইব, আমরারে ধরা লাইব, মৃত্যু বোধহয় সুনিশ্চিত। আল্লাহ নবী ডাক দিয়া কয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কি ইসলাম রে, কি নবী রে এটা? কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, সফল কাম তোমরা হবাই হবা। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হইতে পারো। আবু বকর নো টেনশন, কোনো চিন্তার দরকার নাই। কথাবার্তা শেষ, আবার আবু বকর সিদ্দিক ডাক আটতে আছে। নবীজি কয়, চাও না কোনো গাথা মাথা ফাওনি, একটু গুহা টুহা ফাওনি, কোনো মতো তো লুকাই থাহন লাগবো, না হইলে ধরা ফুরা যাব। এবার আবু বকর সিদ্দিক বিচারতে আছে, নবীও বিচারতে আছে। বিচারতে বিচারতে আবু বকর সিদ্দিক কই, ইয়া রাসূলুল্লাহ ভাইয়া লাইছি, এই যে গুহা, সাউর গুহা, কই কি সুন্দর গুহা, এটা তো আমরা লন্ডি খেলাম। কহ এই ডে ভালো হয়েছে। এবার নবীজি কয়, চলো ঢুকি। কইয়া সেটা নবীজি কদম দিছে। আবু বকর সামনে দিয়ে হাত পাও সরাইয়া দাঁড়াইছে। আপনি ঢুকবেন না গুহার ভিতরে? আপনি গুহায় ঢুকবেন না? কেন ঢুকবো না? গুহা পাইয়া গেছি, বাইরে দাঁড়াই থাকবো কি করতে? কয়, আগে আমি ঢুকবো, তারপরে আপনি ঢুকবেন। কয়, তুমি আগে ঢুকবা কেন? কয়, পাহাড়ি গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনি যদি আগে ঢুকেন আপনারে কামড় দিয়ে ফেলতে পারে,
মারাত্মক ক্ষতি হয়ে যাবে, আগে আমি দেখে আসি কেমন, তারপরে আপনি ঢুকবেন। আবু বকর সিদ্দিক এই কথা যখন বললেন, আল্লাহর নবী কয়, আমি আগে ঢুকলে সাপ আমারে কামড়াইবো, তুই আগে ঢুকলে তোরে সাপে কামড়াইতো না। এই তুই এটা কথাটা কইলি গীতা, নবীর তো কলজারা বড় মায়া। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين হুদা মায়ার মায়া রে, হুদা মায়ার মায়া। আবু নবীজি ডাক দেখো, আবু বকর আমি ঢুকলে সাপে কামড়াইব, তুই ঢুকলে কামড়াইতো না। আবু বকর চিল্লান দিয়া কয়, নবী গো আমারে কামড়াইলো কোনো সমস্যা নাই, আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না, কিন্তু আপনি নবীর কিচ্ছু হইলে ইসলাম থাকবে না। আপনি নবীর কিচ্ছু হইলে দুনিয়াতে ইসলাম থাকবে না গো নবী। আপনি আগে ঢুকবেন না, আমি ঢুকবো। আবু বকর ঢুকলেন, দেখা দেখা এসে কয়, আহলান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ভুবনে আপনাকে স্বাগতম, ভেতরে চলে আসেন। নবীজি গুহার ভিতরে ঢুকলেন, বললেন শরীরটা দুর্বল লাগতেছে। আবু বকর রে আরাম করতে ইচ্ছা করতে আছে, কয় নো টেনশন, আপনি আসন পেতে আমি বসতেছি, আপনি কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়েন। আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের কুলের ভিতরে মাথা রাখলেন, আলতো করে কপাল টিপে দেয়, আঙ্গুল দিয়ে বিলি কেটে দেয়। নবী আরাম পাইয়া ঘুমাই গেছে। আবু বকর তাকাইয়া দেখে গুহার চতুর্দিক দিয়া শুধু গর্ত আর গর্ত, সাপের জিব্বামে লক 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 করে। আবু বকর ডরাই লাইছে, টান দিয়া তাড়াতাড়ি মাথার ফাগড়িটা ছিঁড়ছে, টুকরা টুকরা কাপড় বানাইয়া সবজি গর্তের ভিতরে ঢুকাইছে। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেছে একটা। কায়রা কাপড় আর আসেনি, অহন কি দেখো। আবু বকর সিদ্দিক টেনশনে পড়ে গেছে, কাপড় দো নাই, গাতা দো একটা বাহির হইছে, কিতা করতাম রে। নবীর মাথার তলেতে আস্তে আস্তে একটা ফাও বার করছে, করে সেটা গর্ত বরাবর নিয়া রে ফাওড়া দিয়া গর্তের মুখে এমনি ধাক্কা দিয়া বন্ধ করে রাখছে। বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভেতরে ছোবল মেরেছে, শরীরটা নীলে নীল হইয়া গেছে বিষের জ্বালায়। আবু বকর ঠুটটারে কামড় দিয়া ধরে রাখছে, আওয়াজটা বাড়িতে দেয় না, নবীর কষ্ট হইব, নবীর কষ্ট হইব। আমি আওয়াজ করে কানলে নবীর ঘুম ভেঙে যাবে। আবু বকর সিদ্দিক যাত্রা দিয়া রে ঠুটটারে কামড় দিয়া ধরে রাখছে, আওয়াজটা বাড়িতে দেয় না। আমি বলি, আবু বকর সিদ্দিক তুমি দাঁত দিয়া কামড়াইয়া আওয়াজ বন্ধ করবা, চোখের পানি বন্ধ করবা কি দিয়া? আওয়াজ বন্ধ করবা কামড় দিয়া, চোখের পানি বন্ধ করবা কি দিয়া? কি দিয়া চোখের পানি বন্ধ করবা? কথা তো সত্য, চোখের পানি তো আর থামাইতে পারে না। গাল ভাইয়া ভাইয়া 2 ফোঁটা পানি নবীজির গাল মুবারকে পড়ে গেছে। নবী চমকে উঠলেন, নবী থমকে দাঁড়ালেন, নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী ওইটা দেখে আবু বকরের শরীরটা নীল, কানতে কানতে এই বুকের পাঞ্জাবিটা বেড়াইয়া ভিজা গেছে, গা চোখটি লাল হইয়া গেছে, শরীরটা নীল হইয়া গেছে। নবীজি ডাক দেখ, আবু বকর রে তুই এমনি কান্দোস কেড়ে রে? আবু বকর তোর কি বাড়ির কথা মনে পড়ছে নাকি? আবু বকর কইয়া রাসূলুল্লাহর একটা কথা কইলেন, যেই নবীর চেহারার দিকে তাকাইলে 3 দিন না খাওয়াইনা বেড়া খানার কথা বললালায়, আর আপনি আমার বুকে কুলের ভিতরে, আর আমি বুঝি বাড়ির কথা মনে কইরা কইরা কান্দাম। কান্দোস কেন রে আবু বকর? তাইলে কি রে কান্দোস? আবু বকর ডাক দেখো, নবী গো সাপ আমারে কামড়াইছে, বিষের জ্বালা সইতে পারি না,
আওয়াজটা আটকাইতাম পারছি, চোখের পানি আটকাইতাম পারছি না। নবী কয় চাই চাই চাই, ওই কামড় দিছে আমারে দেখা। আবু বকর পাউডার আইনা দেখাইছে, কই যে দেখেন এই জায়গাটাত কামড় দিছে। নবীজি আস্তে করে আঙ্গুলটারে জিব্বাত লাগাইলেন, একটু লালা লাগাইয়া কামড়ের জায়গাটা আস্তে করে এমনি লাগাই দিছে। আবু বকর কয় যত বছর বাচ্চা ছিলাম এই ফাওটা যে আরাম পাইছে আমার গোটা দেহ এই আর আমার পায় না। কষ্ট হইতে আছে, ছাইড়া দেওয়া দরকার। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। আমরা আবু বকরে জীবন দিতে চাইছে, নবীর অসম্মান করতে চাইছে না। এই আমরা সেই উম্মত, সেই আখেরি জামানার নবীর উম্মত। আমরা না শয়তানি, ওই শয়তানের শয়তানি ফইরা মানুষের কুমন্ত্রণাত ফইরা মাইদে মাইদে শয়তানি কইরা লাই। শয়তানি করিয়ে আবার যখন রক্তটা লাড়া দিয়ে উঠে শয়তানি তো বুইলা লাই, কারণ সব কিছু বেইমানি করে, রক্ত বেইমানি করে না। ঠিক কিনা? এই গায়ের ভিতরে আবু বকরের রক্ত, এই গায়ের ভিতরে উমরের রক্ত, উসমান আলীর রক্ত, এই রক্ত কখনো বেইমানি করে না। ঠিক কিনা? সাংঘাতিক রক্ত এই রক্ত। রক্তে কথা কয়, রক্তে কথা কয়। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর একরকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর একরকম। ঠিক কিনা? আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। তিনি দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ রং পাল্টায়, দুনিয়ার মানুষ বোল পাল্টায়, দুনিয়ার মানুষ সুরত পাল্টায়। বিপদ ফললে বেড়াইতেও বুড়খা গাও দিয়ালা। ছবি আছে না রে? বোরখা গাও দই না বেড়াইতে ছবি বেড়াইতে ছবি বেড়াই আছে। সকলে কই কি তারে বেড়া বেডি রাতরা কেড়ে চাইয়া দেহে বেড়া কতরা বেডি মানুষ মনে করছে খুললা দেহে বেডি না। মুসলমান, দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা। সারাদিন বলল, দিনের আগে আরো কয়েকদিন বলল পালাই না পালাই না, দিনের একটার পরে আর খুঁজে পাওয়া গেল না। টেলিভিশনটা খুললে খেলা হবে, ওমা খেলা যখন শুরু হয়েছে প্লেয়ার নাই, প্লেয়ার ভাগ্যা গেছে গা, বুঝছে না। দাদা তোর শৈলবালা না ওপেন হার্ট সার্জারি হয়েছে, তুই খেলা হবে কস্কিতি ভুজ করে শৈলাম তাছে কথা কন লাগে না, হেতারে খেরাই করান লাগে দুইজনে ধরে, হাতে কয় খেলা হবে। বাদলে খেয়াল করছো নি কথাটা? নাউজুবিল্লাহ কর। আহারে মুসলমান রে, কয় কিতা করে কিতা, তুই সারতি না খেলতে হুদ্দুদি কস্কিতি খেলা হইব খেলা হইব। নাউজুবিল্লাহ বলা, সবাই বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ তিনি এমন আল্লাহ, তিনি যা বলেন তিনি তাই করে দেন। ঠিক কিনা? তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আমার আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, কৃষ্ণপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ,
তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে নতুন করে আবার জানিয়ে দেই লা ইলাহা। ১,৫০০ বছর আগে আমরা যখন দুনিয়াতে মানুষ আসলাম, সুবহানাল্লাহ কয় না? ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। ১,৫০০ বছর আগে মক্কা মুকাররমায় কুরাইশ বংশে বনু হাশিম গোত্রে যাকে পাঠাইলেন, তারপরে আর নবী নাই। নবী নিজেই ঘোষণা করেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। বলো সুবহানাল্লাহ। তুমি সুবহানাল্লাহ কইতা না? কইও। হ্যাঁ, নবীর পরে আর নবী সবাইকে আপনার এটার ব্যাপারে একমত? আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো তিনি হচ্ছেন খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? বুঝের লোক ওয়াজও থাকলে ওয়াজ কইরা মজা আছে না? ও খাউইন্না ভালো হইলে শাহিদারি কইরা মজা আছে। আর খাউইন্না যদি যেমন তেমন হয়, ঘুরান দিয়ে আইয়া যদি দেখে যে যেডি দিছে এডি লারে সারে, শাহিদারের সেত উঠে। আরে আমি আজকে খাউইন্না মাশাআল্লাহ বালা পাইছি, লোকজন বালা, ডাইনে বামে ভালো লোক আছে। মারহাবা কর না কেন? যখন যেটা কই আওয়াজ দিয়া লইয়া পড়বেন, আওয়াজ কারে কয় বলেন মারহাবা। ও মুসলমান, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল নবীর পরে নবী নাই, তিনি আমাদের শেষ নবী। তুমি নিজেই কয়, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। এই জায়গাটাতে একটা সিহন কথা আছে, এটা বুঝছি আমরা, আর নবী আইতো না। এবার আমি কৃষ্ণপুরের কসবার মানুষগুলার কাছে জানতে চাই, নবী আর আসবেন না, কিয়ামত পর্যন্ত মানুষ আসবে নাকি আসবে না? নবী আর আসবেন না, এটা আমরা একমত সবাই? সবাই কোন আমিন। আচ্ছা, মানুষ আর আইবনি? তো মানুষ যে আসবে, নবী আর আসবে না, তো এই মানুষরা রাস্তা দেখাইব না। নবীদের কাজে দইল অন্ধকার থেকে মানুষকে টেনে টেনে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা, শিরক বিদআত থেকে তাওহীদের রিসালাতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। এটা হলো নবীদের কাজ। তো নবী তো আর আইতো না, মানুষ তো আইব। ১,৫০০-এর ভিতরে, ১,৫০০ বছরের ভিতরে কত মানুষ আইসে গেছে, নবী তো আর আইসে না। সামনের দিকেও নবী আর আইতো না। এখন নবীরা যে অন্ধকার থেকে মানুষকে আলোতে আনলো, গোমরাহি থেকে হেদায়েতে আনলো, কুফর থেকে ইসলামে আনলো, তো আমরা সবাই মিললে একমত হয়ে গেলাম গা নবী আর আসবে না। তো তারা রাস্তা, হা এটা কি হইলো ভাই? এটা কি করলেন? এতেন মনে করছো অন্য হুজুর। কোনো শব্দ করবা না, সাংঘাতিক চুপ। একটা শব্দ করবা না। আমি বললাম অনেক সময় সেটিং চেঞ্জ করে আলাই। এই স্টেজও বইয়া সেটা, স্টেজও বইয়া সেটা যারা কথা কয় না, আমি তারারে নামাইয়া কথা কই না সাইডে তুললা বয়। মুজাম্মেল ভাই এরকম অনেকখানো করছি আমি। অহন কইব দেখবি, অহন কইব ডরে ডরে। ভালান মারহাবা, নাইলে বদলাইলাম কি ওরা মোহন কন্যা চাইয়া তুলাম মোহন আর কথা কইবা না হেন।
খরগোশের মতো কান খাড়া কইরা, মাছের মতো নিষ্পলক নয়নে নিথর নিস্তব্ধ থেকে কথা হবে ঘড়ি না চাইয়া, কোনো টাইম টুইম নাই, ঠিক কিনা কহ? এমন আছে ফজরের আজানও দিয়া লইতে পারে, পবন জানা এটা একটা কথার কথা। হ্যাঁ, মার হাবা মুজাম্মেল ভাইয়ের নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাইছে, আজ হুতাম কমলা হত হতি বন্ধ, আজ বেশি উত্তীর্ণ হয়ে গেছে গাবেড়া। মার হাবা কা ঘড়ি সাউন্ড নাই, ঠিক আছে ইনশাআল্লাহ। তো নবী আর আসবে না, মানুষ আসবে না, কে আসবে না? তাহলে রাস্তা দেখাইব কেন তাড়ারে? কে দেখাবে রাস্তা? মুসলমান, নবী যখন কইছে নবী আর আসবেন না, তিনি বিদায় হজের সময় ইন্তেকালের আগে তিনি সুন্দর করে বলে দিলেন, শোনো শোনো শোনো, আমরা নবী আর আসবো না, কিন্তু যুগে যুগে আলেম ওলামার অভাব হবে না। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। ও মুসলমান, ওয়ারিস কারে কয়? যেই জায়গা জমি রাখা গেছে, মরার পরে বাপ মারা গেলে ফুতাইতে ভাগ কইরা পায়, এটারে কয় ওয়ারিস। ব্যাংকের টাকা, কেনা জমিন, বাড়ির বিড়া, ঘরের বিল্ডিং, এটি ভাগ কইরা ফুতাইতে এই বাপের ইন্তেকালের পরে পায়, এইটারে কয় ওয়ারিস। এখন আমরা যারা উলামায়ে কেরাম, আমরা যারা নবীর ওয়ারিস, আমরা নবীতে কি পাইলাম? নবী কি এমন নি পেলে 50 খানি ক্ষেত রাখা গেছে, সবাই পড়ে না আমিন। তাহলে এই পথ কি ফুল বিছানো না কাটা বেছানো? আপনি ইসলামে আসেন, আপনি এখন ইসলামে আসেন ঘোষণা দিয়া যে হুজুর ইনশাআল্লাহ আমি আজকে থেকে ঘোষণা দিয়া একেবারে সব মত পথ সাইডা দিয়া আমি সঠিক ইসলামে আসতে চাই। আপনার মায়ে টিটকারি মারবো, আপনার বউয়ে মস্কারা করবো, লগের ফলাফাইনে টিটকারি মারবো, মানুষে এলাকার মানুষে টিটকারি মারবো, আপনার বিডাসারা করবো, মসজিদের ইমামতি যাইব, আপনার ফিরালি যাইব, যদি আপনি সঠিক ইসলাম মানতে চান, ঠিক কিনা করেন? আমি যদি সুদখুরের বিরুদ্ধে সুইরামাইরা কই, আর যদি কই কোনো সুদখুর মুরিদ আমার দরকার নাই, মুরিদের গোষ্ঠী বাড়ি, আমার মুরিদ লাগতো না, আমার সুদখুর কোনো মুরিদ লাগতো না, এই কথা কইলে কোনো সুদখুরকে আমার কাছে মুরিদ দেব? আমি যদি কই যত বেনামাজি আছো আমার মুরিদ আজকের থেকে বাদ, কোনো বেনামাজি আমার দরবারের জন্য আমি না দেখি, এই বেনামাজি গিয়ে আমার কাছে মুরিদ দেব? তো বাংলাদেশও যত ফিরের কাছে মুড়ি দইতে যায় কাটাই দিয়ে আমি চিনি না, আমি তো নিজেই ফিসা, আমি তো দেহি তো কাড়ায় কাড়ায় যায়, সুদ করে মনে করে এত বছর সুদ খাইছি, ফিসা হুজুর গিয়ানি গোনারি কুদুর ভাব করে যাইতাম পারি, ঘুষ করে মনে করে সারাটা জীবন ঘুষ খাইতে খাইতে সামরা মামরা ফটো হইয়া গেছে গা, ওখান তো এই গাল বেড়ায় গাত হয়ে গেছে, ফোয়াখানে তেল ধরে গাতার ভিতরে, এখানো তেল লইয়া বেড়া সারা শুলো তেল দেয়, এইতে তো মনে করছে যে এই উচিলায় দেখি না একটা চিল্লা দিয়াই, তাবলিগো কয়দিন গোরান দিয়াই, ফিস সাহেবের কাছে মুড়ি দইয়াই, লাস্টে দিয়া দেখবেন যে যেটি বেশি মুসল্লি হয়ে যায় গা, সারাটা জীবন ফাইল আটকাইয়া ঘুষ খাইছে, টেহা লাগাইয়া সুদ খাইছে, এরপরে মদ খাইছে, এরপরে রডের বদলি বাঁশ দিছে, এই অসুবিধার দলে মনে রাখবা এইটি কিন্তু সব দিয়ে এই দুনিয়ায় সারা জীবন কামাইয়া টামাইয়া লাস্টে দিয়া তাইনার মন হইছে এবার আর অলি হইতো চায়, ঠিক কিনা কম? আমি চিনি না, আমি ওর সুদখোরের বিরুদ্ধে করলে আমার মুরিদ নাই, ঘুষখোরের বিরুদ্ধে করলে মুরিদ নাই, আমার কাছে মুরিদ হইতে হইছে, আমি যদি কই নামাজটা না পড়লে কইলাম আমার কাছে মুরিদ দেওয়া লাভ হইতো না, হেতে কি তো কইব জানেননি, হেতে বাড়ি এসে কইব এবারে আপনার বেনামাজি মুরিদ করা না, কত জায়গাতে খবর দেয়, যাই না। না আমি তো বাংলাদেশের মানুষ তো, আর আমি তো পল্লী চিকিৎসক, আমি তো এই এলাকার মানুষটির কি কি রোগ আমি কি এই দেখি প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে নাও লাগেনি, চেহারা দেখলেও তো কইতাম পারি, ঠোঁট দেখলেও তো কইতাম পারি বিড়ি খায়, আমি কি তার গন্ধ হুঙ্গন লাগে? আমি এলাকার পল্লী, আমি কোনো ডাহাত তো হয়েছি না, চিটাগাং তো হয়েছি না, সিলেট তো হয়েছি না, আমরা বাড়ি নাগাইশ, আপনারা কৃষ্ণপুর, কনাচ্য দৌড় দিলে কয় কায়, ঠিক নি রে? তা আমি যেটা বুঝে নাকি ডাহার হুজুরে বুঝবো হ্যাঁ নইয়া, এবার আগামাতা ফাইতে ফাইতে করবো বলে ব্লাড টেস্ট করেন, ইউরিন টেস্ট করেন, এক্স রে করে আইয়েন, এমআরআই করে আইয়েন, ইসিজি করে আইয়েন, আর আমি তো চাইলেই কই আলাইতাম পারি। আর যে রোগ আনতা যে চিকিৎসা হইব দৈরা বইও কয়েন দিয়া ওয়াজ বইয়া ছুটে কখন যেত না, মার হাবা বলো, জোরে বলো,
77 তুমি কিন্তু টার্গেটে আছো, 77 জার্সি। যে কোনো সময় তোমার লাল কার্ড দিয়ে বার করে দেওয়া হবে। না তাই বুঝ জানাও আসল ফলাইন মানুষ তো না না তো আমার বক্তব্য হয় ঠিক আছে। পয়লারটা তো তুই কইছ, পয়লারটা তুই ফরেরটা হাতে। আচ্ছা যাক, যে কইছে কইছে থিতানের দরকার নাই। মারহাবা বলো, জোরে বলো মারহাবা। আজ তাইলে ওয়ারিশ কয় জাতের রে? সু। তাইলে এরকম কুয়ারিশ আসেনি বাংলাদেশে? আরে কুয়া তো বেশি, ভাব আছে ভিতরে মাল্লা। এই কিরকম এইরকম বাংলাদেশে এইরকম ফিসাবো আছে, নিজেও নামাজ পড়ে না, মুরিদরেও নামাজ পড়ন লাগতো না কইয়া দেয়, ঠিক কিরকম আসেনি রে? তো আবার বুঝো ফেনাওয়ালা ফহিরু সুবা দিয়ে তাদের বুটবুটি ছোটাই লাই মজবো তা অসভ্য। আল্লাহ কয় নামাজ ফরজ, ইমান আনার পরে 1 নাম্বার কাজ হলো নামাজ। আর হেতে কয় আমরা এখন যেই জগতে আছি নামাজ রে ভিতরে ভিতরে, টেবিলে ভিতরে ভিতরে নামাজ পড়ালা, গোপনে টেবিলে গাঞ্জার টানের ভিতরে টেবিলে কমালা নামাজ পড়ালাইছে, আমরা কইতাম পারছি, ঠিক কিনা কও? তার এমনি বান্দা রেখে ভিতরে ভিতরে খাওয়ান যাইতো। তো নামাজ পড়লে যেমন কেউ দেখে না, গাছের লগে বান্দা রেখা খানা দেওয়ার নাই, তে তো কইব ভাই খিদার জ্বালায় তো মইরা জেগেতে চোখে ভিতরে ভিতরে কারবার সেরাল। এরকম যদি 2টা দিন বান্দা রাখতে পারতি রে মুবারক, দেখলে আর তে ভিতরে ভিতরে নামাজ পড়ল নইলে রে, ঠিক রে? পরে কইল ভাই নামাজও দেখাইয়া খানাও দেখাইয়া। এটা তো বুঝি আমি। এখন এই কথাটি কইলে কবে বলে আবার বেশি শক্ত কথা কইয়ালা, তো আমি শক্ত কথা কইতাম না, শক্ত কথা কইব না? আমিও তো শক্ত কথা কয়া। আমি যদি 6 মাস কসবা থাহি, আমার কি কেউ জিগাইব যাইবেন কবে? আমার জিগাইনা আছে যাইবেন কবে? আর নতুন লুঙ্গি কিনা দিব। এবার থান লুঙ্গির চিন্তা করেন না, লুঙ্গি কয়টা লাগবে আমরা লই যাইতে আছি, আপনি আরো কয়টা দিন থাইকা যান, ঠিক নি রে? শক্ত কথা তো আমিও কয়া, শক্ত কথা তো আমিও কয়া। সত্যের ব্যাপারে কোনো আপোষ হবে না, ঠিক কিনা বলো? অনেক করেছো তোমরা, খালি তামাশাড়া এনা দেখছি, অনেক করছো। এই হক কথা কালার বলার কারণে মসজিদের মিম্বার থেকে আমার আলেমগুলোকে তোমরা বেজ্জতি করে নামিয়ে দিয়েছ। তোমরা এই হক কথা বলার কারণে মাহফিলের মঞ্চ থেকে তোমরা ওলামায়ে কেরামকে বেজ্জতি করে নামিয়ে দিয়েছ। আমরা সবর এখতিয়ার করেছি, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি, আবার হিসাব নেওয়ার পালা, বাধা আসবে তো লড়াই হবে। সবাই পড়ে না হবে মনে হয় যেন তারা বাহের বাড়ি, আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইসি ভাই, তোরার বাহের বাড়ি, আমরা তো বাহের বাড়ি, ঠিক কিনা কও? তোমরা কথা কইতে পারবা, আমরা কথা কইতাম পারতাম না? হ্যাঁ, আমরা কথা কইলে দোষ, আমরা কথা কইলে দোষ কারবার কি? গাও লাগে কেন? তোমরা যে কথা কও আমরা দি গাও লাগাই না, আমরা দি গাও লাগাই না, আমরা কথা কইলে গাও লাগে কে রে? ওই কুসকুস কালা হয়, ঠিক কিনা কও? সবাই কনা আমি। তাইলে আমরা এই ওয়ারিশ না কয় জাতের? সু বুলেট রে, দাউদ কান্দির তারা রে দিছে হালাই দিছে রে। দাউদ কান্দির তারা হলো ওয়াজ হুননের ভিতরে এক্সপার্ট, আর আজ জয়া দেখলাম কসবার তারা আরো ওভার এক্সপার্ট। মার হাবা কয় না রে ও মুসলমান, লম্বা কথা না রে ভাই, মন দিয়ে শোনো, এবার আসো। তাইলে আমরা যারা নবীর ওয়ারিশ দাবি করি, আমাদের দায়িত্ব হইলো ঘুরা ঘুরা দাওয়াত খাওয়ান, হাদিয়া লন, মুরিদ বাড়ান। আমরার দায়িত্ব হইলো বাংলাদেশের মানুষের এখনো কত মায়া করে রে, এখনো কত মায়া করে, মাইদে মাইদে চোখ ফানিয়া ইয়া পড়ে, লাউডা গাছ ধরছে, টাহি মাছ টালার এই ড্যাগের ভিতরে ফালাইতে আছে, সুইটটা ফলার আমাগো
লাউ দিয়াটা হিমাসটা দিয়া রান্দা করা ডুহি ফিডা মায় কয় লাউয়ের ফাইল চাইও না এটা ফিরসা হুজুরের লাউ এবারে নিয়ত করে লাগাইছে ফইলা লাউটা হুজুর দে দেয় ফইলা লাউটা ইমাম সাহেবরে দেয় কি মায়া দেখছেন নি আমি কো আরো দাও বাবা আপত্তি নাই তো এটা তো মায়া এটা জোর করে করণ যেত না তো ঠিক কিনা কও কসবাদি আটটা যাইতাম পারি না রে বাইতে বাইতে মনটা কই বুড়খা কিনা লাই কসবাড়া দিয়ে আটতাম পারি না এই জন্য ডাক দিয়া কই হুজুর আপনি আমার দোহা নয়ান একটা হাদিয়া নেন এটা ডাক দিয়া নেয় রে কি আদর যত্ন করে রে চোখে পানি চলে আসে আমার মতো মুস্তাক ফৈজিদ কতই হুজুর সিফা সাফাত পড়া রইছে কারণটা কি তারে কারণটা একটাই বাংলাদেশের মানুষ আলেমরারে মহব্বত করে কাছের লাউডা মাছের মাথাড়া গরুর কলজাড়া বিদেশি ফুতের টেহারা ফাডান্না কম্বলটা আতরটা টেহারা সব হুজুরে ফইলা ফইলা দিত চায় হুজুরে মায়া করে সব জিনিস ফইলা ফইলা দেয় আমি কই বাবা তোমারে দেয় তুমিও খাও আমারেও দেয় আমারও কোনো আপত্তি নাই তবে একটা কথা খালি মনে রাখো যেহেতু তুমি গাছের ফইলা লাউডা খাও মাছের মাথাটা খাও গরুর কলজাটা খাও বিদেশি ফুতের ফইলা টেহারা খাও সব তুমি খাও ফইলা ফইলা ইসলামের উপরে আঘাত আসলে সবার আগে পিঠ পেতে দেবা তুমি ঠিক কিনা সব যেহেতু করবা খাইবা আগে আগে আঘাত আইলে সবার আগে তুমি পিঠ পেতে দিতে হবে খাওয়ানোর বেলা আগে আগে ফিটাফিটি লাগলে মুড়িদ ফাড়ায় চাও বাইরে কিতা কে আপনি যেতেন পারেন না বাইরে কিতা ঠিক নি রে বাইরে কিতা আপনি জানতে কেন আপনি হাতালে ফাটাইছেন কিতা আপনি আনা যাইবা আপনারা বড় হুজুর মনে করে আপনারা এত আদর যত্ন করে মায়া করে তাহলে ইসলামের উপরে আঘাত আসলে যেহেতু আপনি হুজুর বড় আপনার ইমানও বড় আপনার দায়িত্ব বড় আঘাত আসলে সবার সামনে থাকবেন আপনি এটাই হচ্ছে কথা ঠিক কিনা সবাই পড়েন আমিন আমি তো কই আলামিন ভাইয়ে করলে এতখানে একটা বুচ্ছুরিয়ে পারিস ওরা আলামিন ভাইয়ে থাকতে অন্য তার আবার স্লোগান দেয় কেমনে মার হাবা বলো কষ্ট হইতে আছে ওয়াজ কি উফরে পড়তে আছে দৌড়া বইও আচ্ছা কহেন যে লইয়া ছুটে কন যে তোমার নমুনা খারাপ মার হাবা কখন আরে ১,৫০০ বছর এই কথা খেয়াল ১,৫০০ বছর আগে নবী যখন দাওয়াত দেওয়া শুরু করছে ৩ দল মানুষে ইসলামের বিরোধিতা করছে সবচেয়ে বেশি কয় দল কয় দল কয় দল একদল হইল ওই জমানায় যারা ধর্মের গুরু ছিল পুরোহিত ছিল ব্রাহ্মণ ছিল তারা ১ নম্বরে বিরোধিতা করছে আচ্ছা তারা তো ধর্ম পছন্দ করে তইলে তারা ধর্মের বিরোধিতা করলো কিরে জানার দরকার আছে নি রে তারাও তো একটা ধর্ম মানে তো নবীজি আরো বড় ধর্ম না আনছে তো তারা আরো খুশি দিয়ে আনছে দিয়ে ধরনের না কথা তারা বিরোধিতা করলো কিরে তারা বিরোধিতা করছে কারণটা এখন খুললা কইলে আপনারাও বুঝ জ্বালাইবেন তারা বিরোধিতা করছে যেই কারণে তারা তখন ওই দেবদেবীর পূজা দিত তো পূজা দিত সরাসরি কেউ পূজা দিতে পারছে না অহনো হিন্দুরা যার যার পূজা করলাম তেতে দিতে পারে না গিয়া ব্রাহ্মণের কাছে ধরন লাগে ব্রাহ্মণ আমার ফুত হইছে একটা পূজা দেন আমার বিয়া করাম একটা পূজা দেন আমার ছুটতে হইছে একটা পূজা দেন আমার তারে ইয়া করবো পূজা আচ্ছা দেখ তো পূজা দিতে গেলে ব্রাহ্মণের কাছে যখন যায় ঠাকুরের কাছে যখন যায় ঠাকুরের জিগায় পূজা দিতে কিতা লাগবো তো ঠাকুরে কইছে একটা ধুতি লাগবো একটা গামছা লাগবো একটা নতুন লুঙ্গি লাগবো একটা ফাইলা লাগবো একটা কলস লাগবো নতুন ১ সরি কলা লাগবো ৫ কেজি দুধ লাগবো একটা ফাড়া লাগবো আচ্ছা এবার ওকে তোরাও বুঝালিবি ওকে শুধু ফলাফলে বুঝালি বুঝাইয়া কইতে আসি বুঝাই না কনের ভিতরে আবার আমি ভালো অনেক হুজুরে কইছে আপনার রোল নাম্বার ১ হইছে আমি এবার তোর বুঝাইয়া বুঝাইয়া কইতাম পারি বালা কারণ ওই ইয়া রুগিয়ানটা যে ফৈত্য দিতাম পারি দো যেইটান্ডি দেহি করে ভাত খায় তো শীতের সময় পানি না দিয়া দুগলা ভাত রাখা দেয় পরের দিন মুলার দ্বারা দিয়ে উঠকি দেয়
যেটান্ডি একটু নরম বয়স্ক মানুষ তারার লেগে গরম ভাত, যেটান্ডি অক্ষরে আরেকটু নরম তারা ফ্যানে ভাতে যাও বানাইয়া, আর যেতে মাত্র দুধ ছাড়াইছে ডাইলের পানি দিয়া কষালন দিয়া বদনার ভিতরে করে নল দিয়া এমনি বুঝাই না পাইতা না হুজুর ভাইবা এমনি করে রুগী বাইকে বাক করে রুগী এমনি পাইতাম না, ঠিক কিরকম? আমি বুঝাইয়া কইতে আছি তৎকালীন জমানায় যারা ধর্মের গুরু ছিল, যারা ব্রাহ্মণ ছিল, যারা পুরোহিত ছিল, 360টা দেবদেবী ছিল কাবাগরে। এই কাবাগরের মূর্তিটির পূজা চলতো। তো যারা ব্রাহ্মণ তারা গিয়ে একবার কইতো ভাই আমি একটা পূজা দিতাম, কিতা করতাম? কইলাম না, ফাইলা লাগবো, কলস লাগবো, ধুতি লাগবো, গামছা লাগবো, কলা লাগবো 1 চড়ি, 5 কেজি দুধ লাগবো, আর একটা ফাড়া লাগবো। এখন হেবাড়াই এই এতটান কইল করে মাস খানেকের বুঝে এবারে কইস যে এই 1 মাসের ভিতরে এবারে যেন আর বাজারও যাও একবারে বুঝ কইরা ওই ধুতিটা হইলো এই বিডির লেগিয়া, গামছা রইলো তার লেগিয়া, ফাইলাটা দিয়া গিয়া এইটা এই গুস্তটা যে কুইটা রাখবো গো ফাইলাত, পানি হইলো কলসের লেগিয়া, আর ফাটা তো এটা তো শুনছে নাকি তা করবো এটা এই কারবারতে বুঝ কইরা কইছে। আচ্ছা এবার আপনারা কর, তারা কি এত বেহতার? নবীজি আইয়া 1 আল্লাহর কথা কইব, পূজা বন্ধ হইয়া যাইব গা, তো এটা কলস শরীফ হইব কো, দুধ পাইব কো, এরপরে নতুন ফাইলা পাইব কো, এরপরে দুটি দিব কেডা, কল এই গামছা দিব কেডা? এটা বুঝছে মোহাম্মদের লা ইলাহা ইল্লাল্লাহটা যদি কায়েম হইয়া যায় গা, আমার দুটিও শেষ, কলার চরিও শেষ, এই গামছাও শেষ, ফাইলাও শেষ, কলসও শেষ, ফাড়াও শেষ, দুধও শেষ। হেতে এটা বুঝছা সেটা ধর্মের গুরু তৎকালীন জমানায় যারা ছিল তারা সব সমিতি কইরা লাইছে, সমিতি কইরা কইছে টাকা নাও, খেলা জমুক, মোহাম্মদের 1 আল্লাহর ধর্ম ঠেকাও, নাউজুবিল্লাহ। এখনো এবার আইয়েন ওই হেটার লগে আজটা মিলেই চাই। সেই জমানায় 1 নম্বরে ধর্মের বিরোধিতা করছে তৎকালীন যারা ব্রাহ্মণ, যারা পূজা দিত, যারা মূর্তি পূজারি ছিল, তারা 1 নম্বরে বিরোধিতা করছে। ওহন 1 নম্বরে বিরোধিতা করে কারা? 1 নম্বরে ওহন বিরোধিতা করে যারা ফিরের ফুট ফির হইছে, আতুইলা র্যাংরা কানা কুইরা, তে অটোও চালায় না, সিএনজিও চালায় না, তে রিক্সাও চালায় না, তে ব্যবসাও করে না, তার কোনো চাকরিও নাই, জমি জমাও নাই, কোনো দোকানদারিও নাই, তে খায় কেমনে? এই মুড়িদার বাইত কয়দিন, হেই মুড়িদার বাইত কয়দিন, হেই মুড়িদার বাইত কয়দিন, এমনি ঘুরে 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 একটা চক্রবিদ্যে চক্রভাবে তে খাইয়া খাইয়া জীবনটা চালাইতে আছে। তে খেয়াল করে দেখছে আল্লাহর 1 আল্লাহর ইসলাম যদি দুনিয়ার ভিতরে কায়েম হয়ে যায়, এমনি আজাইরা থাইকা থাইকা খানা বন্ধ, সুতরাং খানা চলক, ইসলাম ঠেকাও, ঠিক কিনা? কথাটা বুঝছেন নি খেয়াল করিয়া? হ্যাঁ, তো এই মাজারটারে ফুজি বানাইয়া তার আব্বাই মারা গেছে বড় সুন্দর করে মাজার দিয়া সুন্দর করে সাজাইয়া সুজাইয়া মোমবাতি টুমবাতি জ্বালাইয়া 1 মোম যে কতবার বেচা হইছে রে তা। একবার আইনা মোমবাতি দেয়, এটা রাখা দেয়, ফাঁসের দোকানের লোকে চুক্তি আছে, তুই মোমবাতি কিনবি আবার বেচবি, কিনবি বেচবি, কিনবি বেচবি, কিনবি বেচবি। এই মোমবাতি মাজারটার ঘুরান দিয়ে ইয়ে দোকান হয়, দোকানতে আবার মাজারও যায়, মাজারতে আবার দোকান হয়, দোকানতে আবার মাজারও যায়, এই চলতে আছে কারবার, ঠিক কিনা? আমি একখানে গেছিলাম, গিয়া দেখলাম যে একটা খাসির বয়স হইল 5 বছর হয়েছে। আমি এটা দিছে কয় বছর আগে? 5 বছর আগে। তো 5 বছর আগের খাসি ওখানে জব হয়েছে নাকি রে? এটা 50 বারের মতো ঘুরছে। হ্যাঁ, কিনা কিনা যারে নিয়ত থাকে, আপনি কি খাসি দিবেন নিয়ত করছেন? কয় হ, কয় হেন খাসি বেছে জানলো, এই বেদ খাসি বেছে, খাসি তো হেন তো নিছে, এইটাই তো, এই খাসিটাই তো। কি কারবার কি মুসলমান? ও মুসলমান, কারবার কি? তুমি এটারে ফুজি বানাইয়া আমি মুশতাক ফয়েজি রে, আমার মতো মানুষটা মাটি কাটলেও তো ডেলি 500 পায়াম, সিএনজি চালাইলেও তো 1500 টাকা ডেলি কামাই করতাম পারা, অটো চালাইলেও তো আমি 1000 টাকা কামাই করতাম পারা, আমি ব্যবসা করলেও তো ব্যবসা পারাম, আমি কি কামটাত আমি লাগতাম না, লেহাপড়া করলাম, হাত আছে, ফাও আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, এইরকম বড় বড় বেড়াই ত্রিয়ে তো মনে হয় যেন 5-6 জন বইয়া রয়েছে, আসলে একজন এই বইয়া 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 খাইতে আছে, একটা দোকানদারি নাই, ব্যবসা নাই, অটো চালানি নাই, তো চলে কেমনে? ঠিক কিনা চলে কেমনে? ওই ফাইয়া থুইয়া যখন দেখছে যে ইসলাম কায়েম হইয়া গেলে গা, এই ফাওয়া থোয়া, এই ব্যবসা ট্যাবসা বন্ধ হইয়া যাবো গা, তা কয় মাজারের যে তৃতীয় জমাইছিলাম সব দিনে কোনো মতে ইসলাম দ্বারা আটকা। ঠিক কিনা কথা কি বুঝাইতেছে না? ঠিকঠাক আওয়াজটা যেমন কন্যা গেল আওয়াজটা
ঠিক নি রে? কয় দল না বিরোধিতা করছে? কয় দল না? এক দল গেল যারা তখন ধর্মীয় নেতা ছিল, তারা নবীজির। আচ্ছা, দ্বিতীয় দল কোনটা? যারা পুঁজিপতি ছিল। পুঁজিপতি মানে টেহাওয়ালা আছিল। আচ্ছা, ইসলাম কায়েম হলে তার সমস্যা কিটা? তারা বুঝ জ্বালাইছে ইসলাম যদি কায়েম হয় তাইলে বেশি টেহা হইলে শতকরা 2.5 টেহা জাকাত দেওয়ান লাগবো। যখন এটা শুনছে শতকরা 2.5 টেহা জাকাত দেওয়ান লাগবো, আবুল আহাব আছিল নবীর আফন চাচা। হ্যাঁ, আবুল আহাবে আছিল নবীর আফন চাচা। তা আবুল আহাবে করছে কিটা? তো এই যে নবীর আফন চাচায় হেবাড়ায় বুঝা, হেবাড়া তো সুদের ব্যবসা করতো, হেবাড়ায় চিন্তা করছে মোহাম্মদের ইসলাম কায়েম হইলে আমার এই ব্যবসাটা বাদ যাইব, টেহা নাও, খেলা সুন্দর হোক, ইসলাম থামাও। ঠিক কিনা কম? 3 নম্বরে বিরোধিতা করছে সমাজ নেতা, রাজনৈতিক নেতৃবৃন্দ। তখন ইসলামের 3 নম্বরে বিরোধিতা করছে। তারা চিন্তা করে দেখছে মোহাম্মদের যেই চরিত্র, তার যেই ব্যবহার, তার যেই সৌন্দর্য, কথার ভিতরে মাধুর্যতা, মুখের ভিতরে হাসি, লেনদেনের ভিতরে স্বচ্ছ, মেল করে আগের রায় টেহা খায় না, এইরকম লোকের কাছে যখন ক্ষমতা যাইব গা, ক্ষমতা গেলে গা, তখন কোনো আমরার কাছে আমি আবু জেহেল যেই সিটা রইছি, আমি আবু জাহেলে মনে মনে চিন্তা করে আমি হইলাম সিটারের হেডকোয়ার্টার, মানুষের ঠেহাত ফইরে না আমার কাছে আইয়ে, বালা মানুষ বালা সর্দার ভাইলে আমার কাছে মানুষ আইব কিন্তু। ও ঘুষখুর সর্দারের ভিতরে যদি বালা সর্দার ভাবা যায়, তো ঘুষখুর সর্দারের বাইর যাইব কিন্তু। আমি তো এইরকমও শুনছি, মেল কইরা জরিফানা হয়েছে 50,000। বড় সর্দারে কইছে টেহারে রাইতে লইয়া যাইতে পারতি না, রাস্তাঘাটের নমুনা বালা না, আমার কাছে আমানত রাইকা যা সহালাইয়া লইয়া যাবি গা। হ্যাঁ, তো সরল বিশ্বাসে 50,000 টেহা রাইকা গেছে। পরের দিন যখন টেহা আনতে গেছে 25,000। কত রে? কত? হ্যাঁ, তো জিব্বাত কামড়ে কি তো আমি দি টেহা রেখে গেলাম 50, আপনি যখন দিতেছেন 25। কার সিটাগাং যাবেন না রাস্তা? না না, পিছিয়ে দেখি সিটাগাং যাবেন সে না হইলে হেন আপনি আটে গেত যদি আমরা যদি বউ আত্ম হুতালাইতেছে অনেকে হিতেন আটে গেত হেন আইয়া বইয়া নালে বইতেন হুতলে হুতবে না, একটা মোটা সাইয়াকে ওরা ফুল বালিশ বানাই হুতালাইলি তো সারে। মার হাবা বলো। তোমার মতো ভলান্টিয়ার থাকতে ফলাফেন কথা কত, তুমি থাকতে লাভ কি? মার হাবা কন। এখন যারা ওই আগের রাইতে টেহা কই না সর্দার, হ্যাঁ বাড়া তো বালা সর্দার আগে এটা আশা করে না। ঠিক কিনা কম? ওই যে 50,000-এর জায়গা কত দিছে রে? কথা মনে আছে নি রে? কত দিছে? 25,000 দিছে ঘরে। হ্যাঁ, তো বাইরে দেখিতা রাইতে রাইকা গেলাম 50, আপনি যখন দিতেছেন আমারে 25। কেমনে যে মেলটা খালি গুছাইয়া আনছি না, আমিও না টের পাইছি, তুমি কি টের পাইবে? এত সুজা মেলকে এত সুজা মনে করছো? কত টাকা খরচ করুন লাগছে তোমার এই মেলটা ভাবাইতে? 25 যে পাইছো, আলহামদুলিল্লাহ 33 বার ফুটে বাজ্য হইতে থাও। কি হল বহাতে ফরসে বিপদ পরে 25,000 টাকা লয়ে বইয়া রয়েছে। এখন হেই সর্দাররা তৎকালীন জমানায়ও ছিল, এই সিটার যে হুদার্য আছে তা না, এই বাটফার তখনও ছিল। আবু জেহেল, আবুল আহাব, ওতবা, সাইবা, মুগীরা, এই অসভ্যের দলে যখন এইরকম মানুষটির অতিষ্ঠ করে লাইছে, এর ভিতরে দিয়া নবীজি আইয়া সেরা কি সুন্দর ব্যবহার, কি অনুপম চরিত্র, কি মাধুর্য, চেহারার ভিতরে কি হাসি, কি সৌন্দর্য, মানুষকে কি মেহমানদারি। আমরা গিয়া মেহমানদারি ফাউন্ডের লিগে বইয়া থাকি, আর নবীজি গিয়া মেহমান ফাইলে আঞ্জা দিয়া ঘর লইয়াইয়ে আইনা সেটা বদনা দিয়া পানি দেয় না, নাত মুখ দুই আলন, এরপরে গিয়া খুরমা খাজুর দেয়, এরপরে গিয়া কিসমিস দেয়, আনার দেয়, এরপরে গিয়া রুটি বানাইয়া গোস্ত দিয়া দেয়। এইরকম ব্যবহারের ভিতরে দিয়া নবী যখন আগুয়াইতে আছে, কাফেরের দলে বুঝ জ্বালাইছে রে, ইসলামটা আইয়া পড়লে আমরা আর উপায় নাই। এই জন্য তারা তৎকালীন জমানায় যারা রাজনৈতিক নেতা, যারা সমাজের অধিপতি, তারা ইসলামের বিরোধিতা করেছে। ঠিক কিনা বলে? কৃষ্ণপুরের মুসলমান মন দিয়ে শুনো, মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম
মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, মাইনা মাইনা চইল রে, একদিন তুমিও থাকবা না আমিও থাকবা না। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দলে দলে লোক দেখতে আসবে, কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নেই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কয় না, চাই নাকি চাই না? এমন একটা জিন্দেগি আমরা চাই আব্বা, এমন একটা জিন্দেগি চাই। এই জন্যই যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে। মারহাবা বলবেন না? জুড়ে বলবেন না মারহাবা? ও মুসলমান, আজকে বাংলাদেশে যখন অনেক সাংবাদিকেরা পর্যন্ত, যারা ইসলামী আন্দোলনের নেতা, যারা আলেম ওলামা, যারা হুজুররা আগাইতো চায়, তারারে ডাক দেয়া কয়, হুজুর আপনারা ক্ষমতা তাইলে বিলে বেডিরে বেরিয়ে সব বুরখা গাও দেওয়াই লাইবেন। আমারও অনেক মাহফিলও প্রশ্ন করছে অনেকে, হুজুর ইসলাম আইয়া ফলে বিলে সব বেরিয়েছে বুরখা গাও দিয়া লাইব। আমি ওই কে রে, হুজুরারা তো ঠেহাগি। অবশ্যই হুজুররা কি কাপড়ের দোকান দিছে নাকি যে সবার কাছে খালি বুরখা বেচবো আর বুরখার কাপড় বেচবো? হুজুরেরা তো ঠেহা নাই আপনারে বুরখা পরানোর, হুজুরেরা তো ঠাকা নাই আপনার বউয়েরে বোরখা পরানোর। আপনার বউয়েরও যদি আপনি উদাম করে হাঁটাইতে পারেন, হুজুরের ঠেহা নাই আপনার বউয়েরে বুরখা পরানোর লেগা। আমরা গরু ছাগল যে হাফ প্যান্ট ছাড়া হাফ প্যান্ট ভিন্দাইছে যারা, কার ঠেহালাই করেছে? তোমার বউয়েরও যদি তুমি উদাম করে ঘুরাইতে পারো, তা আমার ঠেহা কিতা বুরখা কিনা দাও না? কি রে কারবার কিতা নেই কিতা বলো রে, আমার কি ঠেহাটা লাগছে? তোমার বউয়ের লাগিয়া তুমি জবাব দিবা কিয়ামতের ময়দানে। তোমার বউয়ের ব্যাপারে তো আমি জবাব দেব না আব্বা। তোমার বউয়ের যদি তুমি উদাম করে ছেড়ে দাও, তোমার বউয়ের যদি শপিংয়ে ছেড়ে দাও, তোমার বউয়ের যদি উদাম হইয়া হাঁটে, বুরকা না পরে, পর্দা না করে, তোমার বউয়ের ব্যাপারে তুমিই জবাব দেবা। তোমার বউয়ের ব্যাপারে নাগাইশের পীর সাহেব জবাব দেবে না, ঠিক না? একটু চিন্তা করি। আপনিও মুসলমান আমিও মুসলমান, আপনিও জান্নাতে যাইতেন চান আমিও জান্নাতে যাইতাম চাই। আমি কি ইসলামের কন্ট্রাক্টারই লইছি নাকি? আমি ইসলাম হুজুররা কি ইসলামের কন্ট্রাক্টারই লইছে যে ইসলাম আল্লাহর জমিন আল্লাহর দিনটা কায়েম করে দিব? হুজুররা কি কন্ট্রাক্টারই লইছে? কায়েম যদি না করতাম পারি হগলে মিল্লা, আমি বাচ্চা যে জ্ঞান চেষ্টা করছি দেখা, আপনি ধরা খাইবেন দুন্দটা রয়েছেন দেখেন। আপনিও চেষ্টা করেন আমিও চেষ্টা করি, সকলে মিল্লা চেষ্টা করি, দিব কারা? কটা করে দিব কারা? কোরআনুল কারীমে আল্লাহ কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কি কথা রে, মজার মজার কথা, হুনতা তো চাও না, হুনতা তো চাও না। কি সুন্দর কথা আল্লাহ কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা আল্লাহর পথে চেষ্টা করে, যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে রে, আমার আল্লাহ বান্দার জন্য সবগুলা রাস্তা সহজ করে দেবে, ঠিক কিনা? তুমি চাও না? তুমি চাও আব্বা? তোমার দায়িত্ব হলো চাওন, করবো কারা? তোমার কি এই ক্ষমতা আছে যে তুমি ইসলাম কায়েম করে লাইবা? বেড়াও তো তুমি, তোমার বউরি দিয়ে তুমি কথা শুনাইতে পারো না, তোমার ফুতে তোমার কথা শুনে না, তুমি ইসলাম কায়েম করবা কেমনে? তুমি চেষ্টা করবা, তুমি দোয়া করবা, আল্লাহর কাছে চাইবা। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই চা, চাইতে দেরি, আমি আল্লাহ দিতে দেরি করি না, ঠিক কিনা? তোমার দায়িত্ব হলো চাও, তোমার দায়িত্ব কোনো কায়েম করুন তোমার দায়িত্ব না। কোনো বেড়াইতের ক্ষমতা নাই। তুমি লাউয়ের দানাটা লাগাইতে পারবা, কিন্তু এটাতে গাছ তুলনের ক্ষমতা কা? এই গাছ লাউ ধরনের ক্ষমতা কা? তুমি মাছ ধরতে খালো নামতে পারবা, কিন্তু মাছ দেওয়ানের ক্ষমতা কা? তুমি গরুটা ফালতে পারবা, কুরবানি পর্যন্ত বাছাই রেখে এটারে জব করানোর ক্ষমতা দিব কারা? চেষ্টা করবা তুমি, তুমি চেষ্টা করবা, তোমার দায়িত্ব হলো চেষ্টা করো, কায়েম করুন তোমার দায়িত্ব না। নবীজি দিয়ে আফন চাষা রে, আফন চাষা আবু লাহাব, বাফের ফরে যে ব্যাটারে সবচেয়ে বেশি মায়াও পাইছে, এবারে শ্রদ্ধাও করছে। নবীজির যখন জন্মের আগে কষ্ট হইতেছে, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। চেষ্টা করতে রাজি আছে?
আপনি চেষ্টা করবেন মাফ, ধুম ধরে বইয়া থাকবেন, খাইয়া লাইছেন দল। আমরা চেষ্টা করামনি রে, তখন আমরা চেষ্টা করামনি। মোজাম্মেল ভাই করবেন নি চেষ্টা? ইয়াসিন করবেন চেষ্টা করবেন নাকি ধুম ধরে বইয়া থাকবা, নাকি খালি হজর লুক নিবা? মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করেই যাওয়া লাগবে। হজের লুকও নেওয়া চলবো, ইসলামের লেগে চেষ্টাও করার লাগবো। ফিরালিও চলবো, ইসলামের চেষ্টাও চলবো। দোহানদারিও চলবো, চেষ্টাও চলবো। আনসারে চাকরি করবো, চেষ্টাও। মার হাবা কয় না রে। বেড়াইতে বাতন আনবো, চেষ্টাও করবো। বেড়াইতে গৃহস্থিও করবো, চেষ্টাও করবো। দোহানদারি করবো, চেষ্টাও করবো। বলে দোহানদারির মাইদি দিয়া চেষ্টা করাম কেমনে? এইটা তো চেষ্টা আছে। দোহানদারির মাইদি দিয়া তুমি তেল মাপ বার কইবা, আসেন নিবালা, আসি ভালাই। আমি তো বন্ধ করে লাইলাম, হইল নামাজ পড়তাম গেলাম, হইল লন দুনু ভাই একটা কাম করি, তেলটা মাইপা দোহানটাত রাখিয়া দুনু ভাইয়া লন নামাজটা পড়াই যাইতে আপনি দোহানতে তেলেরটা ব্যাগটাও লইয়া। মার হাবা কয় না রে। এটারে কয় চেষ্টা। এটারে কি দেখা? চেষ্টা করলে সব জায়গাতে করণ যায়। হুদুহালি হিসাবে চেষ্টা করতে পারবো তা না। আপনি দোহানদার, আপনিও চেষ্টা করতে পারবেন। আপনি কাস্টমার, আপনিও চেষ্টা করতে পারবেন। আপনি কাস্টমার গিয়া দেখছেন যে বেড়া হলো নামাজ পড়ছে না, আপনি বলছেন ভাই সাহেব আপনি টেনশন করেন না, আপনার তো আমি চিনি, আপনিও তো আমার চিনে, আমি এইমাত্র নামাজটা পড়াইছি, আমি অনেক মাল সামানা নেন, আমি বইয়া বইয়া লেহি, আপনি দৌড় দিয়া ফরজটা। সুবহানাল্লাহ কয় না রে। চেষ্টা করলে কতভাবে করণ যায়। তুমি স্কুলের স্যার, তুমি ইচ্ছা করলে চেষ্টা করতে পারবা। তোমারও তো কায়দার দরকার কি, তুমি খালি এই ডে শিহাও না তারে রে। ফরাফার সত্তা কিতে হইছে, আজ্জাফার সত্তা কালকা ফারবি, কিন্তু আমার মিশা কথা একদিনও কইবি না, মার লগেও কইবি না, আমার লগেও কইবি না। কালকা খেলনের লেগে ফুর্তি ফার্সত্তা, এটা কইলে কি আমি মারামনি? কাম লাগলে খেলবি, কিন্তু মিশা কথা কইবি না। সারে ফলাফাইন রে যদি খালি এই একটা জিনিস শিখাই দিতে পারে, আমার কোনো ছাত্র মিথ্যা কথা বলবা না। আর এটা যদি ফলাফাইনে মান্যা লাই, সারে হইল সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় পীর, ঠিক কিনা? তুমি যদি মিশা কথাটা সারাই লইতে পারো, তুমি হুবের খেলা মনে করছো? নবীজি এত তানের ভিতরে দিয়া চেষ্টা কি থামাইছে নি? এর ভিতরে দিয়া এই জিব্রাইল আইসা না, কয়ে লইতে পারলাম ভাই, কথাটা কি কয়ে লইতাম রে? জিব্রাইল আইয়া সেটা সালাম দিয়া লাইছে না নবীজির, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজি কয় কি তারে জিব্রাইল কে রে আইছত? কয় নমুনা খারাপ, আল্লাহ কইছে রেডি থাকতেন, যে কোনো সময় মক্কা ছেড়ে মদিনায় যাই। খুব খেয়াল, গভীর মনোযোগ। কয় নমুনা খারাপ, দেশের অবস্থা ভালো না, যে কোনো সময় বোধ হয় আপনি হেলিকপ্টার উঠালাউন লাগতো। সংসদ ভবনের এগুলো দিয়া রে টাইম 7:45 এর ভিতরে ডাকোটা গোজালো লইয়ালাম। আর খেলা কি খেলা রে, বাতরি রাইন্দা রাখছে, বাতরিও খাইতো দিছে না। তোরা ফলাফাইন বসো বসো। না না বড় মনে করছো আমি আরেক ফাইল চাইছি, এটা কি হেই হুজুর মনে করছো? কানে বাসি লাইলো না, উড়ে উড়ে তার তুমি উঠলে জাগিতে পারবা তোমারে। আয় শুনান, এখন থেকে যে উঠে তার কোনো বিচার হইতো না, যারার লগের তো উঠে তার বিচার হইল। তোমার লগের তেতে উঠলো কেমনে, তোমার বিচার হবে। কারণ তেজে উঠছে তো বুঝে না, বুঝলো তো আর উঠলো না, তোমার বুঝুন না বেটার মাইদি দিয়াতে উঠতে গেলো কেমনে? এইটাই তো আমরা দেশের সমস্যা। সমস্যা তো বেশি খারাপ আসিল না, এই দেশও তো সরকার বদল হয়। আর যে কি হুদা বাংলাদেশ হয়, মরলে সরকার বদল হয়, নির্বাচনে সরকার বদল হয়, আন্দোলনের মুখে সরকার বদল হয়, সরকার সারা দেশ এই পৃথিবীতে বদল হয়। ক্ষমতা হইলো কচু পাতার পানি, টলমল আটকা কাইতে হইলে ফরফরাই ফুটে এটা কোনো রাখতে পারতা না। ফলাফাই না ইয়া পড়লে হালাই দিয়ে দৌড় দিলাম লাগবে জানা কোথায়, কিন্তু ক্ষমতা বড় কথা না। তোমার কথা হইল
হইলো যে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা উপদেষ্টা, ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী, সরকার বদল হইতেই পারে। সরকার বদলের কারণে সব মিল্লা দেশ ছেড়ে যায় কেমন লাগবো এইটা পাইছো গো, ঠিক কিনা ক? কেউ কইছিল তোমরা যাই যাও? একটা লোকেও কইছে না, সবাই কইছে দফা 1 দাবি 1 পদত্যাগ পদত্যাগ, দফা 1 দাবি 1 পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় আরে না পদত্যাগ এ দূরে সারবো। আল্লাহ কয় দফা 1 দাবি 1 দেশ ত্যাগ দেশ ত্যাগ, ঠিক কিনা? ঠিক। খেলা কাটবে খেলা কা আমরা চাইলাম কিতা, আল্লাহ করলো কিতা? এটা কি আল্লাহ রে? হ্যাঁ দেখি যেমন তেমন আল্লাহ মনে করছো এটা। মারহাবা কয় না তো?